প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 25। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বই 25-এর সমাধান করব। তো প্রথমত দেখো, এখানে বলা আছে যে আগের দিন তো বিজ্ঞান কিভাবে কাজ করে তা নিয়ে অনেক আলোচনা হলো। বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে, তাও দেখলাম আমরা। কিন্তু বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কিভাবে কাজে লাগে তা কি কখনো ভেবে দেখেছো? আচ্ছা, এই কথাটি বলেছে। এরপরে বলেছে যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে আমরা সহজ করি তার কয়েকটি উদাহরণ কি ভাবতে পারো? আচ্ছা, এরপরে বলেছে যে নিচের চকে ঝটপট লিখে ফেলো তো কি কি মাথায় আসে। আচ্ছা, তো এখানে একটি চক দিয়েছেন। চকের মধ্যে বলা হয়েছে যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই। এই কেন্দ্রিক যে এই বিষয়টার উপর যে আমাদেরকে এই চকটা ফিল আপ করতে হবে। তো আমরা যে তোমাদের জন্য এই চকটি যে আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে রেখেছি। তো যে আমরা সেখানে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটি কথা, যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের ক্লাসে আমাদের ভিডিওসে তোমরা একটি লাইক করে এবং যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথে থাকতে পারো এবং যে আমাদেরকে সাপোর্ট করতে পারো। তো চলো আমরা দেখি এখানে কি আছে। দেখো, এখানে আমরা খুব সুন্দরভাবে সমাধান করে রেখেছি যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই। তো প্রথমত যে তোমরা এটি এভাবে লিখতে পারো যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে বাসস্থান, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, কৃষি, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে আমরা প্রয়োজন মেটাতে পারি। আচ্ছা, তো বাসস্থান কেন্দ্রিক কি কি আমরা যে এই যে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, আসবাবপত্র প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবন যাপন অনেক সহজ করে দিয়েছে। এই পয়েন্টে তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপরে যে যোগাযোগের ক্ষেত্রে তোমরা লিখতে পারো যে মোবাইল ফোন, টেলিফোন, কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহারে আমাদের পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আচ্ছা, এরপরে যে বিমান, স্টিমার, বাস, ট্রেন প্রভৃতি প্রযুক্তি যাতায়াতের কাজে আরামদায়ক করতে সহায়তা করেছে। আচ্ছা, এরপরে যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার কাজে ব্যবহৃত প্রযুক্তি যেমন এক্স-রে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি প্রভৃতি আমাদের রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আচ্ছা, এরপরে তোমরা লিখতে পারো যে শিক্ষার ক্ষেত্রে যে ভিডিও ক্লাস, ল্যাপটপ, প্রজেক্টর ইত্যাদি প্রযুক্তি শিক্ষার প্রসারে ব্যাপক সাহায্য করেছে। আচ্ছা, এরপরে যে লাঙ্গল, এগুলো কৃষি ক্ষেত্রে লাঙ্গল, ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান মাড়াই মেশিন প্রভৃতি কৃষিকাজকে আরো সহজ করে দিয়েছে। এই জিনিসটা তোমরা দিতে পারো। এরপরে সর্বশেষ বিনোদনের ক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো যে বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনের নানা মাধ্যম উপভোগের মাধ্যমে আমাদের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এরপরে সর্বশেষ তোমরা ফিনিশিংটা এভাবে লিখতে পারো যে এভাবে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা যে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে আমাদের প্রয়োজন মেটাই। এইভাবে করে তোমরা খুব সহজেই এই ছকটির আনসার করে ফেলতে পারো যে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই। এই যে এইভাবে তোমরা খুব সুন্দরভাবে এভাবে এই ছকটার সমাধান রেডি করে ফেলতে পারো। তো যে মোটামুটি এই ছকটি সমাধান এটাই ছিল। এরপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, এরপরে যে আমাদের আরো যে একটি চক আছে যেটার মধ্যে যে আমরা দুইটি রো দেখতে পাচ্ছি। এখানে একটি রোর মধ্যে বলা হয়েছে যে আমাদের পছন্দের প্রযুক্তি, আরেকটিতে বলা হয়েছে যে বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে। আচ্ছা, তো যে যদি আমরা একটু পড়ি তাহলে আমরা খুব সহজে এগুলোর আনসার করতে পারবো। এখানে কি বলা হয়েছে, বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি। আচ্ছা, তাহলে প্রযুক্তি কি এই জিনিসটা আমরা যে এখানে পেয়ে গেলাম অলরেডি, যে বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি। আচ্ছা, উপরের চকে নিশ্চয়ই তুমি বেশ কিছু প্রযুক্তির কথা তুলে ধরেছ, তারপরও
কি খুব সাধারণ প্রচলিত কোনো কিছু তোমার চোখ এড়িয়ে গেছে? আচ্ছা, এটা বোঝার জন্য এখন পাশের একজন বন্ধুর সাথে উপরের তালিকাটি মিলিয়ে দেখো, দুজনের তালিকার মধ্যে কি মিল আছে। যদি থেকে থাকে তাহলে সেগুলো কি কি? আচ্ছা, দুজনের তালিকাতেই আছে বা দুজনেই যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে খুব আগ্রহী এমন একটা প্রযুক্তি দুজন মিলে নির্বাচন করো, এখানে এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার তোমাদের দুজনের দায়িত্ব হলো যে প্রযুক্তিটি নির্বাচন করেছো তার পেছনে বিজ্ঞানের ভূমিকা কি, অর্থাৎ বিজ্ঞানের কোন বিশেষ জ্ঞান এক্ষেত্রে জড়িত, এক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কিভাবে হয়েছে তা খুঁজে বের করা, নিজেরা আলোচনা করে আলোচনার ফলাফল নিচে টুকে রাখা। তো আমরা হচ্ছে যে একটি তা আমরা এটাকে খুব সহজভাবে তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি, চলো দেখি আমরা। এই যে এখানে এখানে হ্যাঁ, এই চকটির হচ্ছে যে আমাদের পছন্দের প্রযুক্তি, তো আমরা এখানে দিয়েছি আমাদের পছন্দের প্রযুক্তি হচ্ছে যে মোবাইল ফোন, টেলিভিশন, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, মাইক্রো ওভেন ইত্যাদি। আচ্ছা, এরপরে যে কথাটি ছিল এই যে এখানে বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে। তো বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে, তো আমরা এখানে লিখেছি এখানে উপরের প্রযুক্তিগুলো আবিষ্কারে বিজ্ঞানের বিদ্যুতের গবেষণা লব্ধ জ্ঞানকে কাজে লাগানো হয়েছে। তাইলে তোমরা যদি এভাবে দিয়ে দাও খুব সুন্দরভাবে তোমাদের আনসারটি হয়ে যাবে।